আমরা বিশ্বাস করি আমার যে মায়েরা 12, 13, 14 সালে যেই ভূমিকা পালন করেছেন, এই 26 সালের নির্বাচনে হযরত মাইশার মতো, ফাতেমার মতো ভূমিকা নিয়ে যদি চাঁপাইনবাবগঞ্জের মাটিতে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, যারা বড় দল নিজেদেরকে মনে করে, তাদের অস্তিত্ব চাঁপাইনবাবগঞ্জে থাকবে না ইনশাআল্লাহ। বলতে চাই, আজকে যারা বড় দল মনে করেন, যারা মনে করছেন জামাত ইসলামীকে কণ্ঠরোধ করবেন, পরিষ্কার ভাষায় দেশের লোক বলতে চাই, বড় দল দিয়ে চাঁদাবাজি করা যায়, মানুষের হৃদয় জয় করা যায় না। আমরা শুধু এতটুকু বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পরে এদেশের মানুষ আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছিল, যাদের হাত ধরে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, যারা সামনের দিকে নেতৃত্ব দিয়েছিল, তাদের উপর আস্থা রেখেছিল কয়েক মাসের ব্যবধানে, সেই আস্থায় আস্তে আস্তে চির ধরতে শুরু হয়েছিল। আজকে তাদের দুর্নীতির কারণে, তাদের ক্ষমতার অ্যাক্সেস পাওয়ারের কারণে সারা বাংলাদেশের মানুষ আর আস্থা রাখছে না। আজকে আস্থার জায়গায় পরিণত হয়েছে ইসলামী ছাত্র শিবির। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, উদারত আহ্বান রাখতে চাই, 2026 সালের এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা সারা বাংলাদেশ থেকে আপনাদের দিকে তাকিয়ে থাকতে চাই। আমরা আশায় বুক বাঁধতে চাই, আগামী দিন জামাত ইসলামী যে সংসদ গঠন করবে, জামাত ইসলামী যে মন্ত্রী পরিষদ গঠন করবে, এই পরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন আপনাদের এমপি মন্ত্রী নুরুল ইসলাম বুলবুল ভাই। সম্মানিত ভাইরা, আপনারা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিক্ষার্থীদের আমাদের উপর যে আস্থা, সেটা টের পেয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে আপনাদের কলিজার টুকরা, আপনাদের ইসলামের হৃদয় স্পন্দন, এই ইসলামী আন্দোলনের বিজয় সুনিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সব সময় বলা হয় যে আপনারা তো রক কাটেন। এই কথা শুনে আমরা হাসি। এই ন্যারেটিভ এতদিন পর্যন্ত বিল্ড আপ করার পরে আজকের এই যুগে এসে যখন সবাই দেখতেছে ছাত্র শিবিরের যারা জনশক্তি, ইসলামী আন্দোলনের যারা জনশক্তি, এরা রক্ত কোনোদিন কাটেই না, কাউকে ফুলের টোকা পর্যন্ত এরা দেয় না, কিন্তু এদের বিরুদ্ধে যারা যায়, এদের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামী আন্দোলনকে যারা আঘাত করে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আপনারা সামনের নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই ব্যালট যুদ্ধে নিজেদের জয় ছিনিয়ে আনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? বড় দল দাবি করা একটি দল, তারা ক্ষমতা যাওয়ার আগে ক্ষমতা চলে আসার ভান করছে। আমরা দেখতে পাচ্ছি না? আমরা সাবধান করতে চাই, এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না। আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করেন, তাহলে আপনাদের পরিণতি বাংলাদেশে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে। বাংলাদেশের তরুণদেরকে আমি অনুরোধ করব, চাঁপাইনবাবগঞ্জের তরুণদেরকে অনুরোধ করব, আমাদেরকে সজাগ থাকতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে। আমাদের মা বোনরা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমি আজকে দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, চাঁপাইনবাবগঞ্জে 3টা আসন আছে, সেই 3টা আসন ইনসাফের পক্ষের প্রার্থীরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমাদের বাকি যে সময় আছে, আমাদেরকে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। আজকে বাংলাদেশে আমাদের যে 2000 ভাই বোন জীবন দিয়েছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ফেসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আজকে একটি দল এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা বাধা তৈরি করছে। আজকে যে রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো এসেছে, ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ এসেছে, সেই সুপারিশগুলোতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা রাষ্ট্র সংস্কারের পথে বাধা তৈরি করবেন না। তরুণরা, আপনারা যদি রাষ্ট্র সংস্কারের পথে বাধা তৈরি করেন, তাহলে তরুণরা আপনাদেরকে বরদাস্ত করবে না। আপনারা সাবধান হয়ে যান। আসেন,
প্রতিযোগিতা করেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক বিশাল সমাবেশ আয়োজন করেছে, আপনারাও করেন, কিন্তু এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, হুমকি, ধর্ষণ এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করলে তাহলে আপনাদের বাংলাদেশের রাজনীতি ফ্যাসিবাদীদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে। আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না, কোনো সন্ত্রাসীদের ঠিকানা হবে না, কোনো দর্শকের ঠিকানা হবে না, যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই যে বলছি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, এই ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক এদিক থেকে শুনতে চাই, ইনসাফের প্রতীক আমাদের মা বোনদের থেকে শুনতে চাই। ইনশাআল্লাহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি, গত 3 মেয়াদে আমরা ভোট দিতে পারি নাই। বাংলাদেশে 18 থেকে 35 বছরের যারা যুবকরা আছে তারা ভোট দিতে পারে নাই। আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে জেলায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত। গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। আমাদের এই বাংলাদেশের তারুণ্যকে ধ্বংস করার জন্য মাদক কারবারি করে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যারা প্রার্থী আছে নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমান সহ চাঁপাইনবাবগঞ্জে যে প্রার্থীরা আছে তারা আপনাদের ভূমিধস বিজয় পেয়ে নির্বাচিত হয়ে আসার পরে এই আধিপত্যবাদের দালালদের এই বাংলাদেশে আর ঠিকানা দিবে না। আমাদের এই সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাআল্লাহ। একই সাথে মাদকের কারবারির সাথে যারা জড়িত আছে প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা একসাথে দেখতে পাই গত 54 বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই। আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তি আসবে, আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূরীভূত হবে। কিন্তু 54 বছরে অনেক দল ক্ষমতায় এসেছে, এ পার্টি ক্ষমতায় আসছে, বি পার্টি ক্ষমতায় আসছে, কিন্তু মানুষের মুক্তি আসে নাই। আসছে ইনশাআল্লাহ ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা বিজয় হয়ে এসে এদেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাআল্লাহ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সংগ্রামী উপস্থিতি, জুলাই এবং আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই স্বপ্ন, সেই অগ্রযাত্রা নিয়ে যখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি নব্য একটি প্যাসিভিস্ট, নব্য ফ্যাসিবাদের মতবাদ নিয়ে আবার বাংলাদেশের উন্নয়নকে, বাংলাদেশের ন্যায় ইনসাফকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। একটি দল বিদেশ থেকে তারা দলকে পরিচালনা করছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের জমিনে বিদেশে বসে বসে কোন দল, কোন রাষ্ট্র পরিচালনার স্বপ্ন কেউ দেখবেন না। এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশের মানুষের সাথে বসে, মানুষের সাথে থেকে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। একটি দল, আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল যে বিএনপি, এখন আর শহীদ জিয়ার যে প্রেসিডেন্টের যে দল, তার যে চিন্তা ছিল, সে আদর্শের বিএনপি এখন আর নাই। খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রীর যে বিএনপি, সেই বিএনপি আজকে আর নাই। আজকের সেই দল একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে। এই গত 1 বছরের ব্যবধানে তারা 200-এর বেশি মানুষকে হত্যা করেছে। 150-এর বেশি শুধুমাত্র তাদের নিজেদের অন্তঃকোণ দলে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজকে বাংলাদেশে হাসিনা গিয়েছে, আমরা ভেবেছি এই বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে, এই বাংলাদেশে জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, দর্শন থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি
নতুন একটি দল হাসিনার সেই যারা তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তারা হাসিনার সে রেখে যাওয়া কাজগুলো, অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আজকে চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা কি এই দলকে, যে দল চাঁদাবাজ, যে দল হত্যাকারী, যে দল দর্শনকারী, যে দল অন্তঃকলদের নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে হত্যাকাণ্ড ঘটায়, পাথর দিয়ে মানুষ হত্যা করে, সে দলকে কি আপনার ক্ষমতায় দেখতে চান? চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমরা প্রায় শুনি সীমান্ত কাণ্ডে আমাদের মা বোনদের ভাইদের হত্যা করা হয়। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেখে দেখে গুলি করে আমাদের ভাই বোনদের পাশাপাশি আমাদের বোনদেরকে হত্যা করা হয়েছে। আমাদের ভাই বোনদের চাঁপাইনবাবগঞ্জে এক মুহূর্তের জন্য মাথা নত করতে দেয় নাই। আমরা মাথা নত করি নাই, ভবিষ্যতে আমাদের মাথা নত হবে না। চাঁদাবাজিতে আজ কারা সেরা? বিএনপি এখন তাদের দলের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য জামাত ইসলামী যোগ দিচ্ছে, কারণ নিজেরা নিজেরা মারামারি করে 5ই আগস্টের পর 200 জনকে হত্যা করেছে। নিজেরা নিজেরা। আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই, তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না। চাঁপাইনবাবগঞ্জবাসী বলে আগে 5ই আগস্টের আগে আমরা একজনকে চাঁদা দিতাম, এক গ্রুপকে, এখন এখানে নাকি 4 গ্রুপকে চাঁদা দিতে হয়। আমার ভাই এবং বন্ধুগণ, 4 গ্রুপে চাঁদা বন্ধ করতে হলে নুরুল ইসলাম বুলবুল, ডক্টর মিজানুর রহমান, ডক্টর কেরামত আলীর দাঁড়িপাল্লা বিজয়ের জন্য আজ থেকে রাজপথে মা বোনেরা ভাইয়েরা নেমে বিজয় নিয়ে আসতে পারবেন। আমাদের তরুণ এবং যুবক যারা, তাদেরকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনে আমরা মানব সম্পদে সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা পরিবর্তনের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ অবহেলিত জনপদ, এই চাঁপাইনবাবগঞ্জের তরুণ এবং ছাত্র যারা রয়েছেন, বেকার যারা রয়েছেন, বেকার সমস্যার সমাধানের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, আগামী দিনে আমরা সুযোগ পেলে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে একটা মেডিকেল কলেজ আমরা দেখতে চাই। চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রছাত্রীদের যাতে করে চাঁপাইনবাবগঞ্জের বাইরে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার জন্য প্রয়োজন না হয়, আমরা আমাদের হসপিটালকে আমরা একটি পূর্ণাঙ্গ হসপিটালে পরিণত করতে চাই। এখানকার সুযোগ সুবিধা আমরা বাড়িয়ে দিতে চাই। তরুণদেরকে, যুবকদেরকে আমরা প্রশিক্ষিত করে তাদের হাতে উপাদান তুলে দেওয়ার মধ্য দিয়ে আগামী দিনে পরিবারের বোঝা নয়, তারা যেন পরিবারের সম্পদে পরিণত হতে পারে, তারা যেন পরিবারের চালিকা শক্তিতে পরিণত হতে পারে, সেই জন্য বিশেষ পদক্ষেপ আগামী দিনে আমরা গ্রহণ করতে চাই। আমরা বলেছি কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জে ইপিজেড, কৃষিভিত্তিক ইপিজেড গঠন হওয়া উচিত, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে কৃষিভিত্তিক ইপিজেড যদি প্রতিষ্ঠিত হয় তাহলে হাজার হাজার যুবক এবং তরুণদের কর্মসংস্থান সেখানে হয়। আমরা আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে আমরা পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনের জন্য আমরা আমাদের তরুণ প্রজন্মকে আগামী দিনে কর্মক্ষম করার লক্ষ্যে ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি, আমের বহুবিধ ব্যবহার নিশ্চিত করার মধ্য দিয়ে আম রপ্তানিকে আমরা আরও কার্যকরভাবে পরিকল্পনা করে আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জের তরুণ
এবং যারা যুবক রয়েছেন তাদেরকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে চাই এবং চাঁপাইনবাবগঞ্জের যারা কৃষিজীবী রয়েছেন, আম চাষি রয়েছেন, তারাও যাতে করে তাদের এই বিজনেসে ভালো করার মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে, চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলো যেন স্বাবলম্বী হতে পারে, আমরা সেই পদক্ষেপ আমরা গ্রহণ করতে চাই।